এই মকদিমা সভার মাধ্যমে। একটা মূল ফোকাসটা ছিল আমাদের এই যে আমাদের যে ভোটার তালিকা হালনাগাদ যে একটা বিষয় আপনারা জানেন, সেটা নিয়ে এটা প্রগ্রেসটা জানার চেষ্টা করেছি। কক্সবাজার আর বিশেষ করে কক্সবাজারের স্পেশাল রোহিঙ্গাদের বিষয়ে একটা কথা আসে তো সবসময়, এইটার প্রগ্রেসটা কী হচ্ছে, সুবিধা অসুবিধা কী আছে, এটা বোঝার চেষ্টা করেছি। আপনারা জানেন যে আমাদের যে একটা ভোটার রেজিস্ট্রেশন আইন আছে, এই আইন অনুযায়ী জানুয়ারি মাসের 1 তারিখে যাদের বয়স 18 বছর হয় তারা ভোটার হয়ে যায়, এবং 2 তারিখে আমরা জানুয়ারি মাসের 2 তারিখে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করি। খসড়া এই জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস আমরা সময় দিই, কারো যদি নামের ভুল থাকে, বাবার নামের ভুল থাকে, কোনো ভুল ত্রুটি থাকে, এর সংশোধনের জন্য আমরা 2 মাস সময় দিয়ে মার্চের 2 তারিখে ফাইনাল ভোটার লিস্ট আমরা পাবলিশ করি, এবং ওই ভোটার দেয় হিসাবে আমরা পালন করি। তো আপনারা জানেন বছর বছর পালিত হয়। এবছর আমরা রমজান মাসের কারণে হয়তো এই প্রোগ্রামটা ওইভাবে করতে পারবো না, বয়স হয়ে করতে হবে, সীমিত পর্যায়ে করতে হবে, বিকজ অফ দি মান্থ অফ রমজান। তাইলে আমরা বাড়ি বাড়ি গেলাম কেন, এই প্রশ্ন অনেকে করেছিল। তো আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই বাছাই করার কারণে যে তথ্য সংগ্রহ করেছি আমরা, আমাদের লোকজন, আমাদের প্রায় 67,000 লোক কাজ করেছে, 67,800 লোক কাজ করেছে ফিল্ডে এই যে তথ্য কালেকশনের জন্য। এই যে তারা যে তথ্য এনেছে তাতে আমি গত বৃহস্পতিবার পর্যন্ত যে ইনফরমেশন আমার কাছে আছে তাতে দেখেছি 51 লক্ষেরও অধিক 51 লাখ প্লাস ভোটারকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, তথ্য সংগ্রহ করতে পেরেছি, বোথ লেফট আউট অ্যান্ড নিউ, মানে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন বেশ আগেই, কিন্তু ভোটার তালিকায় যাদের নাম নেই, আর যারা 18 বছর হলো 1 তারিখে কিন্তু তাদের খসড়া ভোটার তালিকায় নাম উঠে নাই। এই 2 প্রকারের মিলিয়ে প্রায় 51 লক্ষেরও বেশি আমরা পেয়েছি গত বৃহস্পতিবার পর্যন্ত। এখন যারা বাড়ি বাড়ি গিয়ে যাদেরকে নেওয়া যায়নি, হয়তো বাড়িতে ছিলেন না, এরা আমাদের বিভিন্ন সেন্টারে এসে নাম ইনক্লুড করতেছে, এখন রেজিস্ট্রেশন করছে। এই জন্য এই সংখ্যাটা বারবার বাড়ছে, প্রত্যেকদিন বাড়তেছে এই সংখ্যা। প্রায় 16 লক্ষেরও অধিক পেয়েছি আমরা মৃত ভোটার, 16 লক্ষেরও অধিক পেয়েছে মৃত ভোটার, যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয় নাই, বাদ দিতে হবে, যাচাই বাছাই করে বাদ দিতে হবে। এই সম্পূর্ণ একটা ভোটার তালিকা যদি ঠিক না হয় তাহলে ভোটটা তো ভালো হবে না। একটা কোয়ালিটি ইলেকশনের জন্য একটা কোয়ালিটি ভোটার তালিকা ইজ ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট। আমার ভোটার তালিকা যদি ঠিক না থাকে তাহলে ওই ইলেকশনটাকে আমি ভালো হয়েছে কেন করবো। তো সুতরাং এই আমাদের হোল প্রসেস অফ ফাইনালাইজিং দ্য ভোটার লিস্ট আফটার দি হাউস টু হাউস ভিজিট, এই যে ইনফরমেশন যেটা কালেক্ট করলাম, এটা আমাদের টার্গেট ডেট হচ্ছে পুরো কমপ্লিট করতে, প্রসেসটা কমপ্লিট করতে আমরা জুন মাস নাগাদ শেষ করতে পারবো, এরকম প্ল্যান আমরা নিয়েছি। অত 2-4 দিন এদিক হতে পারে, বাট আওয়ার প্ল্যান ইজ টু কমপ্লিট দ্য প্রিপারেশন অফ দি ফাইনাল ভোটার লিস্ট বাই জুন দিস ইয়ার। সেটা আমাদের প্রত্যাশা, এবং আমাদের অফিসাররা খুব রাত দিন খেটে যাচ্ছে। আমাদের লজিস্টিক সাপোর্ট ছিল না, ল্যাপটপের শর্টেজ ছিল, ক্যামেরার শর্টেজ ছিল, স্ক্যানারের শর্টেজ ছিল, এগুলোর এই সীমাবদ্ধতার মধ্যে আমরা কাজটা শুরু করেছি। কিন্তু ইউএনডিপির সহায়তা কিছু ল্যাপটপ পেয়েছি, কিছু ক্যামেরা পেয়েছি, কিছু স্ক্যানার পেয়েছি। আপনারা জানেন যে যখন বাড়ি বাড়ি যায় কাগজপত্র নেওয়ার জন্য ব্যাগ লাগাতো, ছোটো ব্যাগ একটা দিতে হচ্ছে, 62,000 ব্যাগ দিয়েছে ইউএনডিপি, ওগুলো ডিস্ট্রিবিউট করেছি আমরা। চটের ব্যাগ 68,000 দিতে হয়েছে, বাড়িতে যাওয়ার সময় কাগজপত্র কাগজপত্র নিতে হয়তো। যাই হোক, ইউএনডিপির সহায়তায় আমরা কাজটা সাহস করে শুরু করেছি, এবং আমরা আমাদের অফিসারদের বলেছি যে বেশি দিন টাইম নেওয়া যাবে না। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার 16 ডিসেম্বরের ভাষণে একটা ইলেকশন ডেট সম্পর্কে একটা ধারণা দিয়েছে, উইথ মিনিমাম রিফর্ম ডিসেম্বর 2025, আর যদি বড় ধরনের রিফর্ম করতে হয় তাহলে জুন নেক্সট ইয়ার 26। তাহলে আমরা তো জুনের জন্য অপেক্ষা করতে পারি না, আমাদের নিজেদের ডিসেম্বর একটা ঘোষণা দিয়েছেন, আমাদের ডিসেম্বরের সামনে রেখে আগাইতে হয়।
ওই প্রস্তুতিটা আমরা নিতে গিয়ে আমাদের টাইম লিমিটটা খুব কমপ্রেসড হয়ে গেছে। মানে যে কাজটা আরও হয়তো কমফোর্টেবলি আমরা বাড়াইতে পারতাম সেটা আমরা না করে ওই ওনার যে প্রদত্ত টাইম লাইন ওটা মিট করার জন্য আমরা খুব স্কুইজ করে খুব দ্রুত যাবতীয় শক্তি নিয়োগ করে আমাদের অফিসারদেরকে এই যে রাত দিন কাটতে হয় ওই কোনো সেন্টারে আমি শুনেছি এটা আজকে একজন সাক্ষী দিলেন, সারা রাত কাজ করার পরে আবার সকালবেলা আবার সেই ডাটা এন্ট্রির কাজ চলছে, ছবি তোলার কাজ চলছে। মানুষের মধ্যে একটা কিন্তু সাড়া পড়ে গেছে। মানুষ আপনারা দেখবেন সেন্টারে গিয়ে দেখেন বিশাল কিউ, বিশাল লাইন। আগে যেগুলো মানুষ কেয়ারই করে নাই এখন সব এসে ভিড় করে আমাদের এখানে সেন্টার, বিশাল লাইন হয়ে যায়। আমাদের আরেকটা উদ্দেশ্য ছিল মহিলাদেরকে নিয়ে আসা। আমাদের জনগোষ্ঠীর প্রায় অর্ধেক তো মহিলা, কিন্তু দেখা যাচ্ছে বুথের লিস্ট চেক করলে দেখা যায় মহিলা অর্ধেক নাই, অর্ধেকের চাইতে অনেক কম। তো আমরা মনে করেছি বাড়ি বাড়ি গেলে অন্তত মহিলারা উৎসাহিত হবেন, ভোটার হতে উৎসাহিত হবেন, এদেরকে বুটিংয়ে নিয়ে আসা, এটা একটা আমাদের উদ্দেশ্য। এই যে দেখেন অনেক আগে ভোটার হওয়ার যোগ্য হয়েছে, 18 বছর বয়স হয়েছে, কিন্তু ভোটারের নাম নাই। এই লোকগুলোকে তো আমরা আইডেন্টিফাই করতে পারতাম না, বাড়ি না যেতাম, আইডেন্টিফাই করতে পারতাম না। এটা থেকে আইডেন্টিফাই করেছি। তাতে দেখা যাচ্ছে গত বৃহস্পতিবার পর্যন্ত 51 থেকে যদি আমি 16 বাদ দিই প্রায় 35 লক্ষ এডিশন হবে আমাদের ভোটার লিস্টে রাফলি। কিন্তু এটা সংখ্যা আরও বাড়বে, মৃত ভোটারের সংখ্যাও বাড়বে, তারপরে আপনার ওই যে লেফট আউট ভোটারের সংখ্যাও বাড়বে, নিউ ভোটারের সংখ্যাও বাড়বে। যত দিন যাচ্ছে মানুষ তো আসতেছে আমাদের সেন্টারে, আমাদের সেন্টার তো খোলা আছে। এটা আর আমাদের অনলাইনে ভোটার রেজিস্ট্রেশন তো চলবে, এটা সারা বছরই চলে। তো সব কিছু মিলিয়ে আমরা আগামী নির্বাচনের জন্য যে ভোটার লিস্ট পাবো ফাইনালি, যেটা আমাদের প্ল্যান, এটা জুন নাগাদ পাবো বলে আমাদের একটা ধারণা, আমাদের একটা প্ল্যান। আশা করি ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো। আজকে আমরা আরও কিছু বিষয়ে আলাপ করেছি আমাদের সহকর্মীদের সাথে, কারণ আমরা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিতে চাই। আমাদের অফিসাররা তাদের কিছু সমস্যার কথা বলেছেন, নানাবিধ সমস্যার কথা বলেছেন, আমরা শুনেছি। এখন ভোটের সেন্টার নিয়েও আমরা আলাপ করেছি। আমরা যেগুলোকে ভোটের সেন্টার বানাতে চাই, চারিদিকে ওয়াল না থাকলে, দেওয়াল না থাকলে এটা ভোটের দিন অসুবিধা হয়। আমরা যদি আগেভাগে যদি সম্ভাব্য ভোট কেন্দ্রগুলো আইডেন্টিফাই করি, যে সম্ভাব্য যেগুলো পটেন্সিয়াল পোলিং সেন্টার, সেগুলো এখন থেকে তো আমরা তালিকাভুক্ত করে যেখানে ওয়াল দিতে হবে, যেখানে দরজা নাই সেগুলো দিতে হবে, সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করবো। কিন্তু আগেভাগেই আমরা একটা সম্ভাব্য যে পোলিং সেন্টারগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবো, লিস্ট কালেক্ট করার চেষ্টা করবো। তো আমি আজকে যে মেসেজটা দিলাম, এটা একটা জাতীয় নির্বাচন হবে। তো এটা একটা জাতীয় বিষয় এবং পুরা জাতির এখানে দায়িত্ব আছে, শুধু ইলেকশন কমিশনের না। আমরা ইলেকশন কমিশনার মিলে, আমি সিইসি নিয়ে, আমার সহকর্মীদের নিয়ে এটা সম্ভব না। সবার সম্পৃক্ততা, সবার সহযোগিতা এখানে প্রয়োজন হবে। এবং আমার একটা ভরসার জায়গা কি জানেন, আমার যে অফিসাররা আছে, এই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বা আমাদের ইলেকশন কমিশন, এরাই কিন্তু 91 ইলেকশন করেছে, এরাই কিন্তু 96 ইলেকশন করেছে, এরাই কিন্তু 2001 ইলেকশন করেছে। কেউ কি কোয়েশ্চেন করতে পারছে যে তারা এই ফেভার করেছে, এটা করেছে, এটা করেছে? সুতরাং দি পিপুল হু কুড ডেলিভার দি মোস্ট ফেয়ার ইলেকশন অ্যাটলিস্ট 3 টাইমস, ইভেন 2008 তো এভাবে কেউ কোয়েশ্চেন করে নাই যে হয় নাই, ফেয়ার ইলেকশন হয়। তাহলে তারা তো দেখিয়ে দিয়েছে তারা পারে, ইচ্ছা করলে পারে। এখন ইচ্ছা অনিচ্ছার একটা ব্যাপার আছে, এটা নির্ভর করতে পরিবেশের উপর। আমরা অতীতে দেখেছি যে ওনাদের জন্য কনজেনিয়াল এনভায়রনমেন্ট হয়তো ছিল, ওনারা যেভাবে ডেলিভার করতে চেয়েছেন সেভাবে ডেলিভার করতে পারেন নাই, নানাবিধ